সম্মানিত হাজিরিন, পৃথিবীতে অনেক ধর্মের লোক পৃথিবীতে বাস করে। আপনারা জানেন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন। কিন্তু পৃথিবীতে একটা মাত্র ধর্ম, আল কোরআন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত হাজিরিন, আপনারা খুব ভালো করেই জানেন পৃথিবীতে অনেক ধর্মের লোক বাস করে। হিন্দুরা বাস করে, খ্রিস্টানরা বাস করে, বৌদ্ধরা বাস করে, ইহুদিরা বাস করে, মুসলমানেরাও বাস করে। প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা কিতাব রয়েছে, কিন্তু ইসলাম ধর্মের কিতাবটা একটু ব্যতিক্রম। হুজুর, কেমনে ব্যতিক্রম? দুনিয়ার যেই ধর্মের কথা আমি বললাম, প্রত্যেকটা ধর্মের কিতাব নিজেরাই লিখেছে, নিজেরা আবিষ্কার করেছে। আর একমাত্র ইসলাম ধর্মের যে কিতাবটা, ইসলাম ধর্মের যে মূলনীতিগুলা দুনিয়ার কোন মানুষের রচিত না, এটা আমার মালিকের রচিত, আমার আল্লাহ পাকের রচিত আল কোরআন। দালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নেই। দুনিয়ার সব মানুষ, হিন্দুরা তার কিতাব নিয়ে বলে আমার কিতাব মোতাবেক চলো, বৌদ্ধরা বলে আমার কিতাব মোতাবেক চলো, খ্রিস্টানরা বলে তাদের কিতাব মোতাবেক চলো, কিন্তু তারা এই কথা বলতে পারে না যে তার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, তার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা বলার সুযোগ নাই। কিন্তু আমাদের কিতাব আল কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ করার সুযোগ নাই। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দু রাজ্য, এই হিন্দু রাজ্যের মধ্যে এরা পূজা করে 12 মাসে 13 পূজা। এটা ভালো কথা, এদের পূজার কোনো নির্দিষ্ট রাস্তা বা পন্থা নেই। এরা মাছের পূজা করে, গাছের পূজা করে, গরুর পূজা করে, এরা পানির পূজা করে, এরা সাপের পূজা করে। এদের পূজার কোনো শেষ নাই। এদের মধ্যে অনেক ভাগ রয়েছে। ইদানিং একটা হিন্দুদের মধ্যে একটা সংগঠন দেখা দিচ্ছে, ইদানিং হিন্দুদের মধ্যে একটা সংগঠন দেখা দিচ্ছে যার নাম ইসকন। এই ইসকন সংগঠন হিন্দুদের থেকে একটা সংগঠন। এই সংগঠনটার থিওরি হলো মুসলমানদের মধ্যে কিভাবে মানুষদেরকে নাস্তিক বানানো যায়, কিভাবে মুসলমানদেরকে ক্ষতি করা যায়, কিভাবে মুসলমানদেরকে পৃথিবীর মধ্য থেকে মুছে ফেলা যায়, কিভাবে মুসলমানদের মধ্যে একে অপরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাঁধানো যায়। ইসকনের একটা টার্গেট হলো মুসলিম মেয়েদের প্রতি এদের নেশা। যুবতী মুসলিম মেয়েদেরকে এরা, এই ইসকন নামক সংগঠনের যুবক ছেলেরা নিজেদেরকে হিন্দু থাকা সত্ত্বেও মুসলমান পরিচয় দিয়ে এই হিন্দু ছেলেগুলা আমার ছোট্ট ছোট্ট সুনামণি মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করে, মুসলমান পরিচয় দিয়ে সম্পর্ক করে এক পর্যায়ে ফিজিক্যালি সম্পর্ক করে। ফিজিক্যালি সম্পর্ক করতে 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 এক পর্যায়ে একজন না, দুইজন না, তিনজন না, লাগাতার 7-8 জন একটা মেয়ের সাথে ধর্ষণ করে, এরপরে ফেলে দিয়ে চলে যায়। এমনকি অনেকেই বাংলাদেশ থেকে ভারতে নিয়ে চলে যায়, এমনকি অনেকেই মেরে ফেলায়। এমনকি এরা ইসলাম ধর্মের মধ্যে মানুষদেরকে ভ্রান্ত করার জন্য নিজেদেরকে দাঁড়িয়ে রাখে, ইসলামের পরিচয় দিয়ে দিয়ে জায়গায় জায়গায় খারাপ কাজ করে, আর বলে মুসলমানেরা অনেক খারাপ, মুসলমানেরা অনেক খারাপ, মুসলমানেরা অনেক খারাপ, মুসলমানেরা অনেক খারাপ। আসলেই মুসলমানরা কাজগুলা করে না, মুসলমান সাজিয়া সাজিয়া এই ইসকনের সংগঠনের ছেলেরা এই কাজগুলা করে। আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য সাবধান,
নিজেদের ছেলে মেয়েদেরকে সাবধান করবেন। যার সাথে কথা বলে কি তার পরিচয়, কি তার বাড়ি কোথায়, তার বাড়ি ঘর কি, তার পরিচয় সব কিছু জেনে শুনে কথা বলবে। কথা বলাটাই তো হারাম, কথা তো বলবেই না, কথা তো বলবেই না। কারণ এই আমাদের ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে অবৈধ সম্পর্ক এটা হালাল মনে করে নাই। হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, ও আমেরিকার মধ্যে, ওই ইউরোপের মধ্যে এদের তো কোনো ধর্ম নাই, এদের তো কোনো পরিচয় নাই, এদের তো কোনো বাপের ঠিক নাই, মায়ের ঠিক নাই। এরা তো কুকুরের চাইতে খারাপ। এরা চায় আমাদের বাংলাদেশের মধ্যে এদের কালচার ঢুকায় দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের মধ্যে তো শতকরা 90% মুসলমান। এরা পর্দা চেনে, ভালো মন্দ চেনে, মানুষকে সম্মান করতে জানে, মানুষের বিপদ আপদে পড়ে, মানুষকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে। ওই ইসকন নামক সংগঠনে এটা ভালো চায় না, ওই ইউরোপরা এটা ভালো চোখে দেখে না। এই জন্য আমাদের দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করে, আমাদের দেশের সাথে গাদ্দারি করতে চায়, আমাদের মুসলমানের সাথে গাদ্দারি করতে চায়। এই জন্য আমরা মুসলমানেরা সাবধান থাকবো, যেন আমাদের দেশের কোনো ক্ষতি না করতে পারে, আমাদের ধর্মের কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।